এরকম সবাই কুতুবখালী এক আধা কিলোমিটারের মধ্যে হাজার হানি মাদ্রাসা আছে। সব যাত্রাবাড়ি বড় মাদ্রাসার বাচ্চা সব দি কি ব্যথা হইব, কি শয়তানি হইব। 60 ভাগ মাদ্রাসা, মাদ্রাসা বাসার মধ্যে মাদ্রাসা। আমার পলিসি বুঝে না, তোমরাও বুঝো না। আমি যখন মাদ্রাসা ছাত্র ভর্তি হয় তাই বলে এই মাদ্রাসা বইয়া তোমরা ভর্তি করো, হাজার হাজার ছাত্র এই ন আসে, এরা মাদ্রাসা যায় না। আমি এই বইয়ে ভর্তি করো, ভর্তি করে বত্রিয়া যাত্রাবাড়ি পরে দেওয়া যেমন লাগে এই ন। শুধু বাচ্চা সারা বাংলাদেশে মসরুজে যাত্রাবাড়িতে এত মাদ্রাসা। এখানে যারা গিলা যুগের আছেন এরা বাসা মৌলবীশ্বর কম দিল, ঠাক ঠিক মতো দেয়া দেয়। এই বাসা ভাড়া দেয়, হেরা গেছে আরো 7 মাইল দিলে বাড়ায় থাকে। পুরা অঞ্চল বেদাত মুক্ত হয়ে গেছে। কথা কও না কেন? মাদ্রাসার মধ্যে সারাদিন পড়া হইতেছে তোমার বাসার মধ্যে। যারা বাকি আছে হেরাও মাদ্রাসা দাও, ভাড়া দিয়ে দাও। এখানে তো 12-15-20 মাইল এরিয়া একটা মাদ্রাসা হয়েছে। যে বাড়ির মধ্যে মাদ্রাসা কোরআনের হেফজখানা আছে, বলো কোনো মুসলমান নামাজ না পড়তে পারে, দাড়ি না রাখতে পারে, তার ঘরের মধ্যে কোরআন শরীফ পড়া হইতেছে, এখানে সে বাদ্য গান বাজাইতে রাজি হইব? যদি যায় দেখে গান বাজতেছে নিজেই বন্ধ করে দেয়, এই মেয়ে কোরআন শরীফ পড়া হইতেছে। ঠিক না বে ঠিক? কুতুবখালী এই সমস্ত এলাকা মাদ্রাসা কি পরিমাণ, এ তো নিজেদের জায়গা নাই। তোমাদের জায়গা, তোমাদের বাড়ি, এটা মাঝে মাদ্রাসা। অটোমেটিক ওই যেটার লাগে আমার খাটতে হইতো, বেদা দিলে ঝড়াঘড়ি মারামারি, কাফের ফতুয়া দিতে, এটা কিছুই দেওয়া লাগে না। 75 ভাগ আমার একটিন, 95 ভাগ এই এলাকার যুবকরা নামাজ পড়ে। পড়ে না? পড়ে না? পুলিশ আয় হ্যাঁ এই যাত্রাবাড়ি যায়। যাত্রাবাড়ি গেলে এই এলাকা ভালো, এনে মাদ্রাসা এনে কিছু নাই। আর আমার পিছিয়ে বসে বসে ব্যক্তি মদ খায়। এই মাদ্রাসার পিছিয়ে কিছু নাই, শয়তানের আড্ডা খানে যত সব যাত্রাবাড়ির পিছনে। পুলিশ যায় না, এরা নীরবে দুষ্টামি করে। বস্তি আছি, এটা আল্লাহ কেমনে কেমনে দূর করে দিছে। আমি খুশির কথা বলতেছি। তো ওইখানে এখন যাইলে দেখবা এই অবস্থা, মাদ্রাসা আছে। আমি বললাম যে এই যে ফুল পচা, এটি কতান পরে পড়ছে, আজকালের ফুল তো আরেক ধরনের। আসল ফুল যেটি গ্রান আছে, এটি তো গ্রান ছাড়া ফুল। আত্মা ছাড়া মানুষের যে অবস্থা, এইটা গ্রান নাই, তো এটা দেয়া লাভটা কি? মানুষে দেখলে মানুষের চক্ষু ভাল লাগে। তুমি তো বিয়া করবা যেটা তোমার চোখকে ভাল লাগে, মানুষের চোখকে ভালো লাগে, এটা বিয়া করবা তুমি? কথা কয় না, করবা? তোমার চোখে যেটা ভালো লাগে, এটা তোমার চোখে কি লাগে? তুই পয়সা খরচ করছো, 4 পয়সা লাভ নেই। ওই ফুলই লাগাইতাম, গ্রান্ডা পাইতাম। যাক, আর লাগাই না, আজকে লাগাইছো তোমরা মহাব্বত করি না, সব উড়ে ফেলতাম আজকে। আমি যেখানে যাই উড়ে ফেলাই দিই। পয়সা খরচ করছে, এই পয়সা দিয়ে এতিমরে দিয়ে দিতাম। দেখতা আল্লাহর কাছে তোমাদের দাম হইতো। এই 10,000 টাকা খরচ, এই 10,000 টাকাটা এতিমরে দিয়ে দিতা। তোমার 22টা বাইকনে আছে এতিম, দুনিয়া বলছে যে এতিমের, যার ঘরে এতিম আছে তার ঘরে জান্নাতের চাবি আছে। তাই সবাই একটা এতিম রাখবার চেষ্টা করবে। বাপ মাইরেল মনে কি না, এতিম তো একটা এতিম আছে না, হেরে মাসে 100 টাকা করে দিবা, হইল? তোমাদের দুনিয়ার বরকত হবে, আখিরাতের বরকত হবে। এখন গেলে আমি খুশি লাগে। এটা মাদ্রাসা মানে যে তোমরা 5টা প্রতিদিন একবার করে ফুল বদলাবে, পয়সা আমার। হায় হায়, এত খুশি হয়েছে। মসজিদ বিশাল, এটার মধ্যে মেয়ে পুরুষ সব বইছে। এমন আমাদের জীবনে তো মেয়ে দেখতাম না। কুতুবখালীওয়ালারা বিয়া পড়া এদিও আমাদের দেখায় না।
আজকে ভালো করে দেখে লই, কিন্তু কোনোরা নাক পেশা করলে দেখে বোঝা নাই। দেখলাম, দেখে গেলাম, তোমরা বলো তোমরা কি পুরুষের সাথে মিলে মিলে বসতে পছন্দ করো না আলাদা? বলে হুজুর আমরা আলাদা বসতে চাই, এরা খালি আমরা ঘুষি মারে। কই ঘুষি মারে এটা তো তোমরাই বুঝো। আমি বললাম দেখো মহিলার দিন চলছে আজকাল, এরা যদি ব্যক্তি মিলে লাগিয়া যায় বউ বাজার আর একটা বানাইল। আমি তো প্রথম বুঝি নাই, বহুদিন আগের কথা। বউ বাজার মানে না বউ বিক্রি হয় না বিয়ে হয়, কি হয়? পরে শুনতে শুনতে যা শুনলাম, বউ বাজার কার লাগি নাম দিলা তোমরা, বুঝলাম না এটা। পুরুষ বাজার রক্ষা করো। আহারে কত গরিব মানুষ, কাজ করে খাইবার জায়গা নাই, কি করবে? এনে বসে কিছু বেশি খায়। তোমার নিজের জীবন দেয় মেয়েটারে চিন্তা করো, পারবা একদিন? আমি এনে বসে একদিন বসে থাকবো, সারাদিন 1 টাকা বিক্রি হইব না? সেই মেহনতটা কষ্টটা করতেছে, আমরা হাসতেছি। এই বেপরদা বেডি, বেপরদা কর আগে আর 1000 টাকা দিয়ে পরে কো কি করবে? সেই ব্যাপার দিকির জন্য সে দায়ী হবে না, তুমি দায়ী হইবা। মহব্বত নেই আমাদের মধ্যে, খালি বদনাম করা আছে। যারা আছে এই বউ বাজারে বসে, আমি যাই মহিলাটি কিভাবে বয়ে রয়েছে, এদের কাছে পয়সা আছে, এনতে যা হয় দিতে চাল কিনা চলে না। কিন্তু আর তোমরা যে এই যে যুব কমিটি আছে, তোমরা এই কাজটা করছো নি, যে আমরা এখান থেকে 5টা মেয়ে অনেক দুর্বল, আমরা মাসে এর ব্যবস্থাপনা করব। তোমাদের যুবকদের একটা বড় কাজ, তোমরা একটা ফান্ড করো। এবার সাদা কালেকশন করতে যাও না, তা ফান্ড করে এই যে বউবাজারের মধ্যে মেয়ের আছে, বিশেষ করে একদম দুর্বল তা মেয়ে, মনে কর তোমার মা হইলে, এই যে বৈশা রয়েছে বুড়ি, উঠাইতে পারে না, কেউ উঠায় দেয় না। এই বুড়িটা সারাদিনে বইয়ে যায় রৌদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে, 100 টাকা 200 টাকা কামায়, এইটা মাথা তুলে যায়। মুসলমান হিসাবে লজ্জা করা উচিত। তাই আমি তোমাদের মিটিংয়ে আসছি না, যে তোমার না আমারই মিটিং, আমারও ধরো, আমিও কিছু টাকা দিব তোমরা, কিন্তু আমি শুনতে চাই যুব সমাজ এখানের বউবাজারের গরিব মেয়েদের জন্য তারা মেহনত করবে। একদম অনেক বেশি গরিব, পারে না এই মহিলাটারে, খামাখাই কষ্ট না করে বাসার থাকো, আমরা মাসে 1000 2000 তোমার লাগে আমরা দিব, 5 জন। ভালো প্রস্তাব করলাম না খারাপ? দেখবে এটার নাম হলো যুব সমাজের সেবা। ওখানে গেলাম তো মেয়েরা বললো, মেয়েরা আমরা যেন মেয়েরা তো এরকম, তাদের তো লজ্জাবোধ আছে না? কষ্টের চুটে দুঃখের সুদে তাদের লজ্জা টজ্জা শেষ। আমরা শরীরের মধ্যে, আমার এক ঘটনা ঘটছে এক জায়গার মধ্যে, এই যে বইছি যে কষ্ট আমার, তাহলে হুজুর অপারেশন করুন। বলে কি? আল্লাহ আমার এই জায়গাটার মধ্যে অপারেশন দিল, আমার এটা কি দেখবে একা? কিন্তু বিপদে যখন পড়লাম, ওখানেই অপারেশন করাইল। আমার জীবনের একটা ঘটনা, যেটা লজ্জা স্থান আমার, যেটা আমিও দেখি না, আমার বিবেরেও দেখতে দিই না, ওইখানে এই পুলিশ ডাক্তারের ছায়া দেখছে। এই বিপদে আমি পড়ছি, কখন কার বিপদ হয়। তা মহিলা সে চায় না, একটা পুরুষের শিকার হয়ে আমি কোনোদিন চায় না। ভালো আর মন্দ করো না, এটা মানুষের স্বভাব, কোনো মহিলা চায় না। আর যেটি চায় এটি এই আমরা ছেড়ে দেওয়ার কারণে চরিত্রহীন হয়ে গেছে। মা বাপ খেয়াল করে না এদের দুঃখ বেদনা, এই জন্য বেহায়া হয়েছে। যদি হয়েও থাকে বেহায়া গালি না দিয়ে হায়াওয়ালা বানানোর চেষ্টা করো,
কি কারণে সে বেহায়া, কি কারণে সে পতিতা করে। এই এলাকাটা মাদ্রাসায় ভরা, এই এলাকার মধ্যে গুনার কাজ না হয়, যুব সমাজের 2 নম্বর দায়িত্ব এই কাজটা করা। রাজি আছো তোমরা? 2টা কথা কইলাম, আর কইলাম তোমরা দাওয়াত দিলাম রাজশাহী গেলে দুলসার মাজার দিকে। এখন এই ফুল কিনে পয়সা দিই আমি, কয়দিন দিছি আমি, এরপরে তো মাদ্রাসা হয়ে গেছে, 2বার বা 3বার দিছি, 3 মাস পরে এই অবস্থা। মহিলারা কয় যে হুজুর আমরা আলগা বসতেছে। আমি বললাম এই ডিসি মিজান ওখানে ইয়ে ছিল, মেয়র ছিল, এই বাড়ি হয় কিনা আল্লাহ জানে, এরা রয়েছে তো এখনো। বললাম যে তোমরা একটা গেট করো উত্তরে, একটা দক্ষিণে। উত্তরের গেটে মেয়েরা আসবে ওই এলাকা, দক্ষিণে ওরা। আরে এটা মাদ্রাসা, আর এই যে ফুল যে দিলা, গ্রান কেডা পাইতেছে? তুমি পাইতেছো, কিন্তু তোমার যে পিসাব যারে বাবা বানাইছো, হ্যাঁ তো মাটির নিচে কিরা খেয়েছে কিনা তাও জানি না। তোমরা ধারণা করো, আমরাও ধারণা করি জান্নাতে আছে, কিন্তু বাস্তবে তো জানি না। ওহি তো আর আসে না, নবী নাই। সুতরাং আর একটা ফুল গাছ লাগাও যে মাটির তলে গ্রান যায়। এইটা কি? মানে তো কোরআন শরীফের হেফসখানা বানাবো, এইটার উপরে আর হেফসখানা বানাইছে। কথা বলার তর্স। আমি ধমকাইতাম যে যান উঠছে। আমি বলছি তোমরা তো ফুলের গান, আমি নয় ফুল এনে দিছি, লাগাইছো, তোমরা ফুলের গান পাইতেছ, কিন্তু বাবা তো কিছুই পাইতেছে না। বাবা তো এটা পাবে না। এনে কোরআন শরীফের একটা মাদ্রাসা করো, সারাদিন তেলাওয়াত হবে, রাত দিন, শেষ রাত্রে তেলাওয়াত হবে। আমার ভাইয়েরা, প্রাণের এলাকার মানুষ, তোমরা একটা গুণ চিন্তা করো। আমরা মানুষ, আমি একজন হুজুর, আমি তো ফজরের নামাজে উঠতে মাথা খারাপ হয়ে যায়। আমার 81 মানে 80 বছর বয়স হয়েছে। আমাদের এখানে 19 বছরে আইছি আমি। 80 বছর ধরে আমি এই জায়গাটাতে আছি, উঠতে পারি না, এমন অবস্থা যে ধৈর্য আমারে উঠায় মেনছে। আমার জানা আছে না, তোমরা এরপরে জন্ম নিছ, আমার জন্ম হয়ে আমারে দেখছো। সব তার বলবো না, আওয়াজ হইতেছে না? ও বাহিরে আজান হইতেছে না? আজানের সময় তো নাই। ও যাত্রাবাড়ির মাছ। ও ঠিক আছে, হেরার নামাজ হেরা পড়বো, আমরা তো আজান দিছি আগে, নামাজ হয়ে গেছে। এইটার মশলা হইলো এই, যেখানে তুমি নামাজ পড়বা সম্ভব হলে ওখানেই আজান যেখানে এইটার জবাব দিবা। আরো যে 4-5 জায়গায় হইতেছে, এটা দেওয়া তোমার ইচ্ছা হলে দিবা, সব পাইবা, না দিলে আর দরকার নেই। 10-15টা আজান হইতেছে, একটা দিলেই হয়ে গেল। আর তোমরা যেহেতু নামাজ পড়ে ফেলছো, সব জায়গায় নামাজ হয়ে গেছে। যাত্রাবাড়িতে মাছ পড়া হয় তো, এই জন্য এটা 9টা 9:30 নামাজ হয়, 10:30 9:30 শেষ। এই জন্য এখানে আজান একটু পরে হয়, নামাজ হয় 2-3 ঘন্টা ছাত্র পড়ে। তো এই যে আমি একটা কথা যুবকদের বললাম যে দেখো, ফুল দিতেছ, গ্রান পায় না, ওই গ্রান পাওয়ার দরকার আছে কিনা। এদের মনে দেখলাম সুখকে পানি বেরিয়েছে। যাকে আমরা এত শ্রদ্ধা করি, হুজুর তো ঠিক কথা বলছেন, ওরা তো পায় না। তো এত বিশাল জায়গা, একটা সাইড দিয়ে একটা মাসা করলে তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের গ্রান্ট পিসাবে পাবে। এমন খুশি হয়েছে, 3 মাসের মধ্যে 2 কোটি টাকা ফুলের গ্রান পাবে তোমার পিসাব। কোরআন শরীফের গ্রান আছে, কোরআন শরীফের গ্রান আছে। নবী আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে হাঁটতেন, 1 ঘন্টা পরে গেলেও মানুষে বলতো এদিক দিয়ে আল্লাহ রসুল গেছেন। কোরআন শরীফের একটা গ্রান আছে,
এলেমের একটা ঘ্রাণ আছে। আতরের দোকানে আতর লাগালে ঘ্রাণ হয় না, ফুলের ঘ্রাণ হয়। তোমার শরীরের একটা ঘ্রাণ আছে, মানুষের শরীরেরও একটা ঘ্রাণ আছে। রক্তটার আরেক ধরনের ঘ্রাণ, গোশতের ঘ্রাণটা আরেক ধরনের, তেলাওয়াতের একটা ঘ্রাণ আছে, সবাই পায় না। একটা মজার কিচ্ছা কই, মনে রেখে আমি ভুলে যাই কোনটার থেকে কোনটার জায়গা। এই যে মানুষের দাফন করে না, তো এদের বলছে যে শেষ গোসলটা এমন এমন মশলা কমু, তোমরা বড় বড় আলেম হয়ে যাবে, মনে রাখতে পারলে হুজুরা জিগাইবা দেখবা কইবার হইতো না। তাদের বড়ের পানি যা দইতে কইছে না, কইছে কিনা, করো কিনা, বড়ের পানি দাও, মাই এদের দেয় না, কারণটা কি? আমার আগে যত বই আছে, কুঠি কুঠি বইয়ে এই হাদিসটার অর্থ আছে, মাইয়েতকে বড়ের পাতা দিয়ে দাও। অর্থ কি? তো বুখারী শরীফে ওই হাদিসটা আছে। এর সবচেয়ে প্রধান ব্যাখ্যক ইবনে হাজার আসকালানী, হাফেজ আইনি, দুইজন আছে। তারা লিখছে লিন নাজাফা, অর্থাৎ শরীরের মধ্যে অনেক ময়লা থাকে না, এই মানুষটা তো কবরে শোয়াইতেছ, তোমারও শোয়াবে আমারও শোয়াবে। মন দিয়ে শোনো, তোমারও কিন্তু যাইতে হবে, তোমার শরীরেও বড়ের পানিতে ধুইব, আমারটাও ধুইব, একটু গরম লাগে। গরম পানি দিলে পেটের মধ্যে দেখা যায় পায়খানা বেরিয়ে যায়। এই জন্য ডাক্তাররা বলে কুসুম গরম পানি খাইও, পেটের জন্য ভালো। শরীরের মধ্যে ময়লা থাকলে, গাছের কাপড়ে ময়লা থাকলে দেখবো ওইটার মধ্যে সুডা দে, গরম পানি দে, তো ময়লা ছাড়বে যায়। বড়ের পাতার মধ্যে একটা কাশিস আছে, একটা চুম্বকী আছে, ধাতু আছে। এই বড়ের পাতার মধ্যে পানি দিলে, ওইটা বাইর হইলে, শরীরে দিলে শরীরের ময়লা নিজে নিজে বেরিয়ে যায়। ঘষতে হয় না, ঘষতে হয় না। মাইয়েতকে ঘষলে এমনও তো হইতে পারে পায়খানা বেরিয়ে যেতে পারে, শরীর ঠুসা হয়ে রয়েছে, রক্ত বেরিয়ে যেতে পারে। এই জন্য বলা হয়েছে বড়ের পানি দাও, বেশি ডলা দিও না, যাতে শরীরের মধ্যে যে ময়লা আছে এই ময়লাটা যাতে বেরিয়ে যায়, সহজে বেরিয়ে যায়। দেখো তোমরা মনে করো হুজুরের বয়ানটা কেমন হইতো, মজা লাগে না? এটা মজা লাগাও, কারণ এটা শোনো নাই, নারায় থাকবেন নাই তা, কিন্তু এটা বড় এলমি কথা, জ্ঞানের কথা। আজ পর্যন্ত শুনো নাই তোমরা। তা আমি গেছিলাম সিলেটে, আমার গহরপুরি বহুত বড় একজন হুজুর মুহাদ্দিস, বয়স্ক, উনি বললেন যে তুমি কথা বলো, আমি দোয়া করে দেব। কেমনে কেমনে এই মশলা এসে গেছে। আমি বললাম যে এই যে আলেমরা কয় বড়ের পানি দিয়ে ধয় যাতে পরিষ্কার হয়ে যায়, এটা আমার বুঝে আসে না। কেন? এখন তো শ্যাম্পু হয়ে গেছে, এর চেয়ে দামি জিনিস হয়ে গেছে, শরীরে লাগাইলে একদম ক্লিয়ার হয়ে যায়। বড়ের প্রসেসে দামি দামি সাবান বেরিয়েছে, শ্যাম্পু বেরিয়েছে, এগুলো লাগাইলে আরো সহজে বেরিয়ে যায়। কিন্তু বড়ের পাতা দিয়ে দেওয়া সুন্নত কেন করলো আল্লাহ রাসূল? এই আমি প্রশ্ন করি, জবাব তো নাই কোনো কিতাবে। এইরকম জায়গার মধ্যে আমি বিশ্বাস করি আল্লাহ পাক বান্দার দিলে ঢালে কিছু। নবীরে প্রশ্ন করতো সাহাবারা, হুজুর চুপ থাকতেন, আজকে পড়াইছি হাদিস, পড়াইয়া আমি আইছি তোমাদের। হুজুরে জিজ্ঞাসা, হুজুর আমি তো ভুলে এহরাম বান্ধে আতর লাগাই আছি, খালুক নামক আতর, এখন আমি কি করব? ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুপ, জবাব দিতে পারেননি।
আর হুজুর তো নিজে বইলে জবাব দিতেন না। তখন তো আর আলাদা কোরআন হাদিস ছিল না, মাত্র কোরআন হাদিস নামতেছে। আমরা সামনে তো আছে কোরআন হাদিস, আমরা গবেষণা করতে পারি। হুজুর তো জবাব দিতে গেলে গবেষণার কিছু নাই, সোজা আল্লাহ রসুলের কাছে আসতে হইতো। ফাঁসা কাটা জবাব দিতে পারেন নাই, বসে রয়েছে। কিছুক্ষণ পরে দেখা হলো হুজুরের ওহী হইতেছে। ওহী হইলে উনি বেহুশ হয়ে যেতেন। জিনে ধরলে যে অবস্থা হয় এই অবস্থা হইত, ফেনা পড়তেছে, এই সে হইতেছে। সাহাবারা বুঝতো যে এখন হুজুরের উপরে ওহী হইতেছে। কিছুক্ষণ পরে এই ওহী শেষ, বসলেন, বলে আইনা সাইল, কে সওয়াল করছিল, আসো। এমন ভাবে সওয়াল যে প্রশ্নটা করছে তারে ডাকছে, বুঝা যাক হুজুর খুব খুশি। এমন একটা প্রশ্ন করছে যেটা আমার জানা ছিল না, এখন ওহী হয়েছে। কে? আমি হুজুর। বলে তাড়াতাড়ি এই খালুক নামক সুগন্ধি ফলাও, নতুন করে এহরাম করো। এহরাম অবস্থায় সুগন্ধি দেওয়া যায় না, এই পাইলাম হুজুর সুন্দর বললেন। এখন তো আর নবী নাই, না আছে তোমাদের দেশে? কোন নবী আছে? তোমরা যদি একজন নবী কই যে আমি নবী, মানবা? আমার মহব্বত করে আনছো, যদি আমি কই যে আমার নবী মানো, মানবা নাকি? যদি বারবার কই পরে কি করবেন জানো? এই ফুল তুল দিয়ে আমার জুতা বাড়িয়ে দিবা। নবী ঘুরতেন আবার, আমরা ওই পাড়ার মধ্যে একটা আইছি, এখন কি অবস্থা জানি না। আমারে নয় আসছেন 2-3 নবী, পরে দৌড় বেড়ে বলাইছে তোমরা এলাকার মধ্যে নবী আইবার দিই না। আমার বয়ে আসে না। আল্লাহু আকবার। আজকে ওই ওয়াজের মাহফিলে যখন এই প্রশ্নটা আমার দিলে আসলো, সাথে সাথে আমার এটার অর্থ দিলে আসলো। কেমনে আইলো? কোরআনে একটা আয়াত আছে, ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া, ইন্দাহা জান্নাতুল মাওয়া ইন্দা সিদরাতিল মুনতাহা। সিদরুন তো বড়ই, সিদরুনের গাছের নাম বড়ই গাছ, বুঝলা? আমার মনে আইলো শুধু পরিষ্কার করার জন্য নবী আলাইহিসসালাম সুন্নত বানাইছেন বড়ই পাতা। অনেক দেশে বড়ই গাছ নাই, আছে, আর অনেকে দেয় না। এটা এই বড়ের পাতার দ্বারা শরীর পরিষ্কার হয় এই জন্য না, এটার আরেক অর্থ পাইছি আমি। কে এইটা অর্থ কি? যে জান্নাত, 7 আসমানের উপরে জান্নাত শুরু হয়েছে, 7 তবক জমিনের নিচে জাহান্নাম। কবরবাসী সোয়াল জবাবের পরে যদি জাহান্নামী হয়, তাহলে 7 তবক জমিনের নিচে যাবে। তোমরা কেউ যাইতে চাও? হাত তুলে দেখাও, আল্লাহ দেহ। আল্লাহ তোমার এই বান্দাটি যাইতে চায় না, শয়তান যেন এদের না নেয়। আর আসমানের 7 আসমানের উপরে জান্নাত। 7 নম্বরের আসমানের যে সাদ, এটার থেকে আর শুনেছে কত জায়গা। তো এখন এই জান্নাতে ঢোকার যে রাস্তা, বড় বড় যে ভিআইপি এলাকা দেখবা বাড়ি বানাইছে, এই বাড়ি বানাইছে, বাড়ির গেটের মধ্যে গাছ লাগায়, সৌন্দর্যের জন্য গাছ লাগায়, লাগায় না? লাগায় না? আসমানের বড়ই গাছ কিরকম এটা আমি জানি না। ঠিক যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য 6 নম্বর আসমান থেকে 7 নম্বর আসমানের পরে হলো জান্নাত। এই 7 নম্বর আসমানের পরে যে জান্নাতে ঢোকার জন্য 6 নম্বর আসমান থেকে
লিফট না, এটা কি কয়, সিঁড়ি আরম্ভ হইল। কত সিঁড়ি হবে জানি না, কিন্তু এই সাইডে দেয় যে গ্রামে বড় লোকেরা শহরে গাছ লাগায় যায়, ওখানেও গাছ লাগাই থাকবে সম্মানার্থে। এই গাছগুলো বড়ই গাছ, কোন ধরনের বড়ই গাছ হইব জানি না। কি হাদিসে আসছে সিদ্রুন, আর সিদ্রুনের অর্থ বড়ই গাছ। বড়ই গাছ সুন্দর করে সাজায়া এইটা দিয়ে মানুষ হাইটে হাইটে জান্নাতে যাবে। আমি বললাম যে হুজুর বললেন মৃত্যু ব্যক্তিকে কি করো, বড়ের গাছের পানি দিয়ে ধোও। এটা কেন? আরো কত গাছ আছে না, বড়ই গাছের কষ আছে পানির মধ্যে, এটা শরীরে লেগে থাকবো, এটা একটা ঘ্রাণ আছে। বড়ই গাছের পাতার ঘ্রাণ আছে না নাই, কষ আছে না নাই, এটা শরীরে লেগে থাকবে। যে তুমি কবরে যাইবা, ফেরেশতা আইব, ফেরেশতা একলে এই এরা বেশি ডিস্টার্ব করা যাইব না। কেন? শরীরে তো বড়ই গাছের ঘ্রাণ আইতেছে। এ তো দেখা যায় উপরের মানুষ, ওহেনের ঘ্রাণ আইতেছে, বুঝো না? ওহেনের ঘ্রাণ আইতেছে, আতরের রুমের ঘ্রাণ আইতেছে, পায়খানা গেছি যে এই ঘ্রাণ আইতেছে। ফেরেশতাকে বেশি ডিস্টার্ব করো না, তাড়াতাড়ি সলভ করে ছেড়ে দেয়। উপরের মানুষ, উপরওয়ালার টেলিফোন আসবে, এই জন্য বড়ের পাতা কইছে। ওহেনেও বড়ই গাছ, এহেনেও বড়ের পাতা। ওখানে যারা মুহাদ্দিস ছিল বড় লাভ দিয়ে উঠছে। 40 বছর ধরে হাদিস পড়াইলাম, এটা যেখানে আসে না তুমি বাবা বললাম, পাঞ্জায় দূরে নাড়ায় থাকবি। ওই দিন থেকে আমি ছাত্ররা এটা বলি, এটা আমি কোনো কিতাবে দেখি নাই, আমার মনের মধ্যে আল্লাহ ঢালছে। শ্রোতারা যদি ভালোবাসে তাহলে আমার কথা এক ধরনের আসবে, মনোযোগী হয় তা আমার কথা এক ধরনের। আর তোমরা যদি দেখি মনোযোগী না মাতালারাও, তাহলে আমার কথা আরেক ধরনের হয়ে যায়। এটা হলো স্বাভাবিক। আর আমি যুবকদের প্রাণ দিয়ে ভালোবাসি, কারণ আমি বুড়ার দ্বারা কাজ হইব না। কথা কইতে পারবো, কাজটি পারবো না, কাজটি করবে যুবকরা। তা আমি 2টা প্রস্তাব দিছি, আর একটা হাদিসের সাংঘাতিক অর্থ বুঝাইছি। হুজুর আইব না, জিগাইব হুজুর গরুর পাতা কেটে দিতে, আমার কাছে শুনে যান, তোমরা অর্থ করবা হুজুরা, দেখবো হুজুর চমকে উঠবে। যদি আমার ছাত্র এরা তো বুঝে ফেলাইব, এটা তো যাত্রাবাড়ির মাদ্রাসা। যাক আল্লাহ, এইটা অহংকার যাতে আমার না হয় দোয়া করে, এটা আল্লাহর নিয়ম। ছাত্র জনগণ যদি প্রশ্ন করে আলেম রে, সে আল্লাহর কাছে হাত তুলে কান্দে, তো আল্লাহ তার দিলে ডাইলে দেয়। আল্লাহ তোমাদেরও এরম বানায় দিক। এটা যে আলেম হইতে হবে এটা জরুরি, দিলওয়ালা হইতে। আতরের দোকানে যদি বসে থাকো 1, 2, 4, 5 ঘন্টা, শুধু তোমার শরীরে ঘ্রাণ থাকবে না, তোমার কাপড়ের মধ্যে ঘ্রাণ আসবে। বাইরে একজনে কইব তুমি কি আতর লাগাইছো ভাই, হয়তো কোনো আতরই লাগাই নাই। এমনি ভাবে এই ধরনের মজলিসে যতক্ষণ বসে থাকবা, তোমার ভিতরে আল্লাহর রসুলের কোরআনের ঘ্রাণ ভরতে থাকবে। দেখবা তোমার মন যতই শয়তানের হোক, তোমার মন যেন কেমন করতেছে, কারণ তোমার ভিতরে কিন্তু আল্লাহ আছে। আল্লাহ তোমারে তৈরি করছে, দিলটা আল্লাহ দিছে, ব্রেনটা আল্লাহ দিছে। যে চোখ দিয়ে সাদা লাল পার্থক্য করো, এই চোখটা যে আল্লাহ দিছে, তুমি অস্বীকার করো না। শরাব খাইলেও করো না, মদ খাইলেও করো না। যে ব্রেন দিয়ে তুমি চিন্তা করে প্লেন বানাইছো, এইটা ঠিকই আছে। যদি প্রশ্ন করি ব্রেনকে দিছে, তোমার একটাই কথা আল্লাহ দিছে। এইভাবে হাত পাও সহ যাই জিগাই, তোমার জব একটাই, শরাব খাও, মদ খাও, কাফের হও। কাফের কেবল রামে দিছে, ঈশ্বরে দিছে,
এইসব বলবে গড়ে দিছে, আর তুমি বলবে আল্লাহ দিছে। আল্লাহর একটা গুপ্ত মোহাব্বত কানেকশন তোমার দিলের সাথে আল্লাহ লাগাই রাখছে। সে যেই হোক আছে, নাহলে এত কাফের মুসলমান হলো কেমনে? নবী আলাইহিস সালাম একা ছিলেন, ওনার জিজ্ঞেসে আপনি আপনার এলাকায় কাজ শুরু করলেন কয়জন রেলওয়ে করে? 4 জন। একজন বৃদ্ধ আবু বকর, বৃদ্ধা মেয়ে 40 বছরের খাদিজা, একটা যুবক হযরত আলী, একটা গোলাম কৃত দাস যায়েদ বিন হারেসা। এই 4 জন রেলওয়ে কাজ করছি। বর্তমান বিশ্বের নামের হইলেও 300 কোটি মুসলমান আছে, চলছে, উম্মতেই করতেছে। কেউ একটা কাজ করতেছে, কেউ আর একটা মিলে নবীর কাজ। সব যুবকরা, সব বৃদ্ধ বৃদ্ধা যুবতীরা মিলে একটা না একটা কাজ করতেছে নবীর। আর এইটাই বাহানা হয়ে যেতে পারে জান্নাতে যাওয়ার জন্য। তোমরা নিরাশ হইও না, নিরাশ হইও না যে আমি তো দাড়ি কেটে ফেলছি, আমি তো অনেক গুনাহ করছি, জিনাও করছি, মানুষের লুটপাট করছি, তা চিন্তা ভাবনা করো না। ইমানটা পাকা করে রাখো, সময়ে দেখবা যে তোমার ভিতরে খানা বেশি হয়ে যায়, খারাপ খানা যায়, বমি আসে না? তোমার কাছে একদিন সুদ খাওয়া বমি আসবে, তোমার কাছে একদিন মিথ্যা বলা বমি আসবে। একটা সময় আসবে যৌবনকাল কমে যাবে, দুর্বল হয়ে যাবে গা, হাতে ধরতে পারবে না, চোখে দেখলে দেখতে পারবে না, উঠতে হাঁটতে পারবে না, তখন কিন্তু তোমার দ্বারা গুনাহ হবে না। এই জন্য হাদিসে আছে আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না, মৃত্যুর আগে যেন 1-2-4 বছর অসুস্থ থাকে। কেন? যে হাতে যে অপরাধ করলে এটি কমে যাবে, চোখে অপরাধ করতে কমে যাবে, পায়ে হাইটে যাইতো গান শুনতে এটা কমে যাবে। এই একটা হবে গুনাহ কমে যাবে, আরেকটা হবে কেউ দেখলে কান্দা দিবে, হুজুর আমার লাগি দোয়া করে দিবে। 3 নম্বর হবে এই, হ্যাঁ নিজে সবসময় আল্লাহ আল্লাহ করবে, দুনিয়ার খেয়াল নেই। 4 নম্বর এই যে ওই হুজুরের কাছে যাও, আমার লাগি দোয়া করে আসো, এই 5,000 টাকা দেয় দান খেরা শুরু করে দিবে। এটা সব করে 10 বছর 15 বছর অসুস্থ রাইখা একদম পাক সাফ করে তারপরে জান্নাতে লয়ে যাবে। এরপরে কবরে নিবে, এর আগে নিবেই না কবরে। তোমরা দেখতেছো না এত, এই যে যুবককে দেখাইতেছো, তোমার আগে তোমার বাইরে যুবক আছে না, এখন ঘরের মধ্যে পড়ে রয়েছে, কি করো? বাইরে না খাওয়াও। হ্যাঁ তো যাইতে পারে না বাজারে, করতে মেয়ে দেখবে, সে আরেকজনের বাড়ি আগুন লাগাইব, করতে লাগাই, হয়তো হাঁটতেই পারে না। তাই অঙ্গ প্রত্যঙ্গের কাম করে গেল, কাজ নাই, তাই আত্মা শক্তিশালী হইতেছে, আল্লাহর দিকে যাইতেছে, আল্লাহর দিকে যায়। তবলিগের মধ্যে জোয়া খুররা যায়, পরে দেখা যায় মাথা ফাঁকড়ি লাগে বড় আল্লাহ হয়েছে না, কোনো আল্লাহওয়ালার হাতে ধরে ফেলছে, কোনো ওয়াজ মাহফিলের একটা ওয়াজ কথা শুনে তার দিলে লেগে গেছে, দেখবো যে একদম পল্টে গেছে। মানুষে প্রশ্ন করে, হুজুর জাহান্নামে বানাইল মাত্র 7টা জাহান্নাম, তো ছোট ছোট, আর জান্নাত বানিয়েছে একটা আসমান জমিনের চেয়ে বড় বড়, তাও 8টা। মানুষ তো দেয়া যায় জাহান্নামি বেশি, মানে তোমার চোখকে যা দেখে আমার দেখে দেয় না। আমারটা দেখে 40 বছর পর্যন্ত উজানি উজাইতে থাকে। হ্যাঁ, 40 বছরের পরে এর মানুষের কিছু কিছু বুড়া বুড়া লাগে, হ্যাঁ না? আর 50 হইলে তো সাদা দাঁড়ি, হ্যান্ডের মধ্যে বউরে খুশি রাখবার লাগে কি তা কালা টালা দেয়, এদের বুঝ নাই। আরে মেয়েদের যে কালা না সাদা, এটা তোর বউয়ে জানে, সবাই জানে। আর এটা দেয় 1 দিন 2 দিন থাকে, পরে দেখা যায় এই নিয়ে এই যে এইটা সবটা সাদা হয়েছে, এই কালা কেউ নাই। এই বুড়া এমন মজা তার, বউয়ের খুশি রাখবার জন্য লাল লাগাই রাখছে। এদের সাদা লুকেছে নাকি, ওই যে কোনার মধ্যে দেওয়া সব সাদা দেওয়া যায়,
আর যদি হ্যাঁ কাছে যাবে এই বুড়া কোথায় কাক এই বুড়া কোথায় কালা কালা যে তোমার ফাঁকে দিয়ে সাদা আছে এই সাদা লই আইসো কে আমার কাছে। সুতরাং যখন আল্লাহ সাদা বানায় তুমি রং টং দেখো দিয়ে চলবা। তুমি দেখবা যারা এই কাজটা করে হেরান দেখলে দেয়া যায় ইন্দে একটু সাদা ইন্দে একটু সাদা পুকুর দিয়ে কালা বানাই দিচ্ছে তুই খেজাব লাগাইছস। এইটা মশলা কয়ে দিই। এর মাত্র বিয়া করছো তোমার মাত্র 20 বছর 22 বছর 30 বছর বয়স হয়েছে, চুল সাদা হয়েছে, দাড়ি রাখছো, দাড়ি সাদা, দাড়িটা কেটেই ফেলাইলে কিন্তু মাথার চুল সাদা। বলে মার্কেটে যাও তো তার বান্ধবী জিজ্ঞেস তোর দাদা না নানা, কি জবাব দিব? হয় না এটি ওই যে 60 বছরের মেয়ের 20 বছরে বেরো বেরিয়েছে এটি হইতেছে। পয়সাওয়ালারা টাকা দিয়া 20-30 বছরের মেয়ে বিয়া করে নিয়ে যেতেছে, এর বয়স 80 বছর। এইগুলো আবার ইসলামের উপরে দোয়াই দেয়। ইসলামে শুধু বলে যদি প্রয়োজন হয় তো করো, কিন্তু 80 বছরের বুড়া 80 বছরের মেয়ে 20 বছরের ছেলে 30 বছরের যুবতী এটা সম্ভব নাকি? ইসলাম কি অমানসিক নাকি? কোশ্চেন কালেও না। হ্যাঁ অপশন আছে, যদি এমন অবস্থা প্রস্তুতি যে মেয়েটার কেউ নাই, আমি ছেড়ে দিলে আমার বাসাতে এটা নষ্ট হইব, ধ্বংস হয়ে যাব, থাকবে আমার ঘরে, অত্যাবশ্যকীয় অবস্থা। এইটা শরীরে অনুমতি রাখছে, কিন্তু একদম বেফা হাসা তো নেই। এখন ক্ষুধা না খাস্তা তোমার সব মাথার চুল সাদা হয়ে গেছে, বয়স মাত্র 20-25, বিবি একখান করে আনছো 18 বছর, বাজারেও যেখানে যায় বন্ধবীরা বাসা তাই হ্যাঁ তো বাজারে যাওয়া বন্ধ করছে, বাসা তাই এই লোকটা কেডা, এটা তোর দাদা না নানা, লজ্জা পায়। শরীয়ত দেখো, তোমরা শরীয়ত পড়ো না কারণে, শরীয়তে বলে এই ছেলেটাকে শরীয়ত অনুমতি দিল সেজন্য যেহেতু অসুস্থ এই জন্য সে খেজাব, কালো খেজাব লাগাইতে পারে। কারণ আসলে তো মেয়েও জানে যে চুলগুলো তার স্বাভাবিকভাবে পাকে নেই অসুখের কারণে। অসুখের জন্য ঔষধ খায় না মানুষে, চুল সাদা হয়েছে গা 20 বছর 22 বছরে, তাহলে তুমি এটা যেভাবে পারো ঔষধ দেয়া যেমনি পারো কালো করে রাখো। শরীয়তে আসানি না জোর জবরদস্তি আছে? বুঝো নাই কথাটা? সুন্দর না অসুন্দর হুকুমটা? বুড়া হয়ে গেছে আমি খামাখা কালি করি। হাদিসের মধ্যে আসছে বুড়া মানুষ বুড়া মেয়ে, হাদিসের মধ্যে আসছে যত বয়স বাড়তে থাকে 70-এর পরে চলে যায়, কবরে যদি দাড়ি নিয়ে যায় আর সাদা থাকে তো আল্লাহ বলে এই ফেরেশতারা কি এরে বেশি প্রশ্ন করিস না। এই আমি এই দিনে হাসপাতালে গেলাম, তোমরাও হাসপাতালে যাও, দেখবা ডাক্তারে আসল ডাক্তার যারা রোগীর সাথে খুব ভালো ব্যবহার করে, তুমি মরে যাবা অবশ্য এটা কয় না। আমি গেলাম আর হুজুর কেমন আছেন, এই আমি তো কাইরো না আপনার লয়ে দেওয়া হইল না, হুজুর কেমন আছেন, আপনার ছেলে মেয়ে আপনি ভালো আছেন কিনা ইত্যাদি ইত্যাদি করে হুজুর একটু শুয়ে থাকেন। আমি শুইলাম না, এখনো বুঝতে সারি নেই। পরে একটু বাম কাটে ডাইনিং দিকে শোন, এরপরে দিয়ে আমার কাপড় উড়ায়, বলে হুজুর কেমন আছেন, ব্যথা করে নাকি? এই জন্য আমার ভালো ঠিকতেছে আর কি। এরপরে একদম কাছাকাছি গিয়ে আমারে বলে পিঁপড়া কামড় মারতে পারে 2টা হুজুর, বেশি না 2টা পিঁপড়া কামড় মারবে। এই কথাটা বোয়ার মাধ্যমে কামড় মারছে, কি জানি কাটতে কুটে বাইর করে লয়ে গেছে। দেখছো কেমনে করছে? অতএব শরীয়ত যদি বুঝতাম কত দয়ালু কত রহমত, তোমরা এই কাজটা করছো। আমি 2টা কথা কইতে পারতেছি।
আমি আসতে বেলা বলে আছি আজকে লোক কম হইব, কইছি যে কথা শিখ বাইরে বই রয়েছে না, যখন নাকি খুব তাপ লাগে শরীরে, শীত লাগে, এনে আগুন জ্বালাই দেবে না, বয়ে থাকলে হইব? আগুনের পাশে বসো, বাইরে যারা আইসো সামনে আসো। এরা বসে এনে হুজুরের কাছে থেকে দেখবো, হ্যাঁ, কিন্তু এনে যে ফাঁকা পড়ে রয়েছে সব পিছন দিয়ে সব দেখা যায়। এরকম তো আমি কোনোদিন মিটিংয়ে আসি নাই। আমার এলাকা হইলো আজীব, আর যত পিড়িয়াই হোক, কিন্তু আমি পিড়াইলে ভরিয়া যায় মানুষে, ঠিক? কই আজকে নাই করলে কি কও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হের আদর্শ জান্নাতে যাইবা না আল্লাহ রসুলের আদর্শ? জোরে বলো, সব স্লোগান দিবা। আদর্শ কার? আল্লাহর আদর্শ না, আল্লাহর হলো কিতাব। আদর্শ কার? আল্লাহর রাসূলের। আদর্শ কার? মানুষের কোনো আদর্শ আমরা মানি না। মনে রেখে কথা না। তো একটা তো ওইটা কইলাম, আর একটা আসমানে জান্নাত কোথায় আছে এটা কইলাম। এ যাইবা কেমনে? কবরে কোরআন শরীফের গ্রান যাওয়ার ব্যবস্থা করো। আমি ছাত্রদের বেশি বলি যে তোমার কি কি মনে চায়, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, আল্লাহ আমি এই গুনাহ করতেছি এটা করতে চাই না, আল্লাহ আমি সচ্ছল হইতে চাই, আমি এত বড় ধনী না, তবে গরিব হয়ে মানুষের কাছে ভিক্ষা করণ লাগে এটাও চাই না। এই জিনিসগুলো লাভ করার একটা ছোট সহজ তরিকা কি? খুদার কসম আমি তোমার এলাকার মাদ্রাসাটা চালাই 2 কোটি টাকা মাসে লাগে, আর যদি মাসের বাইরের কাজ না খুলি 1.5 কোটি টাকা লাগে। 1.5 কোটির কমে চালাইতে পারিনি 10,000 ছাত্র। সরকার বুঝে না যে কবি মাসের তো টাকা কোথায় আছে। তোমরা এলাকায় থাকো, তোমার মা বাবার জিগাও, আমি না 52 বছর আছি, যাত্রাবাড়ির জন্য কোনো পয়সা চাইছি কিনা? তোমরা জি না ছাড়তা না, কিন্তু আমার জিগাও নাই। হয়েছে তোমাদের একটা কারণে, সব মাদ্রাসার পাশে যারা থাকে এরা খুব কষ্ট দেয়, মাশাআল্লাহ। কিন্তু যাত্রাবাড়ি মাছার পাশের মানুষে আমারে বলে, হুজুর মাছার বরকতে কুতুবখালী এই সমস্ত এলাকা 95% ছেলেরা নামাজ পড়ে, এরা মাদ্রাসার প্রাণ দিয়ে মহব্বত করে। কোনো বিপদ নাই, 1-2 বার যদি হয়েছে তো এলাকার মানুষ চেপে পড়ছে, তোমরা যে জায়গাটায় বসে রয়েছ। একটা তো কইছি, এই জায়গায় কি সিদ্ধান্ত হয়েছিল জানো? আমি তো নবীউল্লাহর অপেক্ষা করতেছি, আইলে দিতাম কয়েকটা বুট নিবা খামাখা। এই নবীউল্লাহ, আর একটা দৌড় সালাহুদ্দিন, আর একটা কেটা জানি আছে, আর মেয়র আছেন যে আদেল, এ মন্ত্রী কি জানি তো, এই যুগের কথা না, তোমরা জানোই না, কইতে পারবো না, তোমাদের জন্মের আগের কথা কইতেছি। আরে না, আদেল সেই যুগের কথা। এই যে জায়গা পচা 16 ফিট উঁচা করে ভের দেয়া, 3টা সিনেমা হল, আগে 1 মাস 3 মাস ব্যাপী কি জানি যাত্রা গান, এরপরে এখানে 3টা সিনেমা হল হবে। আমি তো ইন্ডিয়া যাই আসি, পচা কি হইতেছে আমি তো এটা খবর রাখি না। মাসা নিয়ে দৌড়বাড়ি, মঙ্গলবার অথবা বুধবারে আমারে, মঙ্গলবারে আমারে জানাইলো যে হুজুর জানেন কি হইতেছে না, তো করে আগামী শনিবার দিন 9টা, হ্যাঁ এই যে এই লোকটা জানে, আগামীকাল আগামী শনিবার 9টা উদ্বোধন হবে 3টা সিনেমা হল। এখন জেরিয়া শুক্রবার, এই যে
এই যে অনুবায়ন হবে শনিবারে। আমি এটা জানি, আমি সুজা, আমার জীবনে কিছু ভুল আছে, মন্ত্রণালয়ে গেছি, সচিবালয়, এই যে বিশাল ব্যাপার। আমার মাঝে 300 ফিটের মধ্যে এত বড় 3টা সিনেমা হল হইলে এই এলাকাটা কেমন হইতো? তোমরা এবার জন্ম হয়েছো কিনা আমি জানি, এই যে একজন পাইছি, আরো আছে কিনা জানি না। আমি গেলাম মন্ত্রণালয়ে, সচিবালয়ে, যত সচিব আছে ব্যক্তি আছে, এই যাত্রাবাড়ির হুজুর আছে, হলে গুলশানের হুজুর হ্যাঁ কি ব্যাপার হুজুর, আপনি এরশাদ সাহেবরে বাইর করে দিয়েছিলেন শুনলাম, একটা প্রেসিডেন্টে বাইর করে দেন, কেন বাইর করে দিলেন? সবাই যা আমারে দেখবার, আমি এটা কই নাকি, আর যা হয়েছে তো হয়েছে, জানেন আপনারা তো জানেন নাকি, এরাও জানে না। এই একটা বুড়া মানুষ সাহায্য রয়েছে, 80 সনের ঘটনা। এর সাথে ফুল প্রেসিডেন্ট, বাংলাদেশের কঠিন প্রেসিডেন্ট গেছে একটাই। মসজিদটা সত্যি আমি বাইর করে দিছি, যে কোনো কারণেই আমি তুই মসজিদে গিয়ে স্বপ্ন শোনাও, বুঝা আমার শক্তি কত, আমার শক্তি না আল্লাহর শক্তি। রাগ উঠে গেলে আমি কেউরে কিছু বুঝি না, সুন্নতের খেলা বলে সবাই ভয় পায় আমারে, যারে জিজ্ঞাসা হুজুরে ভয় লাগে, এরা গেছে কলে ভয় লাগে, আমি ভয় লাগে তো আমার নিবারে শোকা, যাই হোক মহাব্বতের ভয় বাইর করে দিছি। ব্যাগ খালি আয় হুজুর কি হয়েছিল, কি আমার এইটা পরে আমার প্রেশার নেছে, আমারটা শুনে কি যে আমার মাদ্রাসার পাশে এটা হইতেছে, এটা হইতে পারবে না, আপনারা যদি নিজেরা বন্ধ করে দেন ভালো, আর নাইলে এলাকার ব্যাগ মানুষ আমি সাইড রাস্তায় শোয়া রাখি, আমি ডাক দিলে আসবে, এই গাড়ি দেশ বন্ধ হয়ে যাব। তো ওখানেই বিগত মানে খালেদা সরকার, ইনি ছিলেন প্রধানমন্ত্রী, উনি আমার খুব ভালো চিনেন, জানেন, আবার কি জানি কইতাছি আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ, উনি সাংঘাতিক ছিলেন, উনি আমার সাথে হাইটে আমার বাড়িতে গেছেন, জিয়া রহমান সাহেব, কেউর কথা মানে নাই, হুজুর কাছে যেতে হবে, আমি টিকাটে থাকতাম না, বঙ্গবন্ধু জিয়া রহমান থাকতো, এই সম্পর্কে আমার বাসার ভিতরে গিয়ে বৈশাখ খাইছেন, রাত্রে 9টায় গিয়া ফিরে টিরে 2টার সময়। আমি টেলিফোন করলাম, ওই তার সচিব ছিল, হুজুর আমি করি, মানে আমি ওনার সাথে আর কেউর সাথে শেয়ার করতে চাই না, আমি সরাসরি ওনার সাথে কথা বলতে চাই। তো এরই সচিব বসা ছিল, বলে আমি তো আসছি হুজুর, আমার দেন, আমি এখনই লাগাই দিতেছি, লাগাই দিছি। তো ওনার প্রথম আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর কেমন আছে? আমি খুব ভালো আছি, খুব বিপদে আছি। কি ভালো কি বিপদ? আমি বললাম যে আমার মাদ্রাসাতে 300 ফিটের মধ্যে 2-3টা সিনেমা হল হইতেছে, আর এখানে আপাতত যাত্রা হইতেছে 3 মাসের, একদম মাদ্রাসাতে 300 ফিটের ভিতরে। আমি কি করি, কোনো উপায় পাইতেছি না, শনিবার দিন 9টা উদ্বোধন হবে। এটার আগে আমি আমার সলাহউদ্দিন সাহেবরে জিজ্ঞেসি, কেমনে সাহস দাঁড়াইছে এলাকায়, আমি বললাম যে এটা হইতেছে যে আপনি জানেন? না, ভয়ে, জানে তো ভয়, না হুজুর আমি জানি না। আর কথা বদলাইবেন না, আর কথা নাই আপনার সাথে। হ্যাঁ তো বুঝছে সর্বনাশ হয়েছে, হুজুর যে রাগী মানুষ, কুন্ডা জানি করে। আমি বললাম যে এই ঘটনা, তো হুজুর কবে আসবেন? আমি আসবো ইনশাল্লাহ, যদি জরুরত করে আসবো, কিন্তু আমার এটা মাথার উপরে শনিবার দিন এটা করতে, আমি এক্ষুনি নিষেধ করে দিতেছি। এরা বললো যে আমার ম্যাডাম এটি পছন্দ করে না। তো কথা হলো, কিন্তু আমারে বললো ওই আমার কাছে, হুজুর কেউ নাই এখানে? আমি বললাম যে হ্যাঁ পুলিশ অফিসার আছে, আর সব সচিবরা বয়ে রয়েছে। বলে পুলিশ অফিসাররে দেন, পুলিশ কমিশনারে দেন,
পুলিশ কমিশনার করে আপনার পিএস আছে, পিএস এর লোকে বললো যে হুজুরের কাছে একটা পেড নিয়ে একটা লেখাপড়া এবার করবো। এইটা আমি কিন্তু আমার জীবনের ভুল, আমি পেড নেই। আর আজ পর্যন্ত নেই, 5-7 দিন আগে পেড বানাইছি। ঝগড়া লাগাইছে নাকি? চুনাছে এইদিকে মন রাখেন, মানুষের জায়গা হইতেছে না, শান্তভাবে ভিতরে ঢুকো। চুনাছে উনি নিষেধ করে দিলেন। আমি এলাকার যুবকদের ডাকলাম, তোমরা যদি বলো হ্যাঁ তাহলে আমি কোনো পদক্ষেপ নেব না, আর তোমরা যদি বলো না তাহলে পদক্ষেপ নেব। চুনাছে এই যে উনি নিজে উপস্থিত আছেন, সব যুবকরা আসছে, এসে বলছে আমাদের এলাকার মধ্যে সিনেমা হল হইতে দিব না। নারায় থাকবি দাও, বন্ধ হয়ে গেছে, লিখে দিছে 3 মাইলের ভিতরে হবে না। এরা যে এই শনি আখড়া শুরু করছে, শনি আখড়ার লোকেরা আমার কাছে আছে, আমি একটা করছি আর পারবো না। তোরা যদি একটা কাজ করস তো এমনি হইব না। কি যারা 3 কোটি টাকা খরচ করছে আমার এই নয়, আর 3 কোটি টাকা শনি আখড়া খরচ করতে দে করবা। এবার যত পুরুষ ছেলে মেয়ে আছে কাজে পায়খানা করবে, খবর না নয় দিকে এইটাই করছে যুবকরা। হ্যাঁ, এই যে দেওয়া সাক্ষী আছে, ব্যাগ ফুলাফান সব এমন পায়খানা করে বসছে, এরা আইসা দেখা সর্বনাশ। মানুষ তো নাই, ফুলাফানো যায় না, কেউ না। হাই আল্লাহু আকবার। পরে এরা এনতে চলে গে, ওই যে এনে এক কান বানাইছে, ওরা এসে আমার কাছে বলে ভাই আর পারতাম না আমি। ওরা যে রাস্তা বলে তোমরা তাও করতে পারো করো, আমি তো 2 জায়গাতে 3টা 4টা সরাইলাম, 5টা 6টা। এই হইলো তোমাদের এই যুবকরা বসে রয়েছ, এই আরতের খবর। নামাজ বন্ধ, নামাজ পড়তে দাও, 97 কি টানে নামাজ পড়ে বাংলার গেছো কে, থানার ওসিরে গেছে, পাহারা দেও, নামাজ পড়বে এরাই না, নাহলে জায়গা দেও তোমার নামাজ পড়বে। আমি যেটা বলতেছি তোমাদের, তোমার মন যদি ভালো থাকে আল্লাহ তোমারে সাহায্য করবে। যে আল্লাহ তোমারে বানাইছে হে তোমারে সাহায্য করবে। আর কেউ তোমার আপন নাই। তোমার আপন কতটুকু জানো? একটা কাফনের কাপড়। 3 দিনের জন্য 4 দিনের জন্য কাফনের একটা কাপড় কবরে যখন তোমার ঢুকাইবে, এইটা ছাড়া এই তোমার শরীরের বর্তমান কাপড়টিও থাকবে না। শরীরের মধ্যে যদি কোথাও স্বর্ণ রূপা পয়সা লড়ার এটা সিরিয়া বলে হয়, ওইটাও তারা জানে। রাত্রে রাত্রে এসে তোমার লাশ উঠাইয়া কাফন উঠাইয়া ওইটা কাটটা পয়সাটি লয়ে যাবে। এই জীবনের কোনো দাম নাই। এই জীবনকে দামি বানানোর জন্য রাস্তা, এই বুজুর্গদের ওয়াজ শুনো, কিছু হইলেও আমল করো। ওই যে বললাম আমার অর্থের দরকার, এর এই পরিমাণ না যে আমি ইবলিশ হয়ে যাই, লুবি হয়ে যাই, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে ইজ্জতের সাথে থাকতে পারি। আল্লাহ কে দিবে? দিবে কে? কে দিবে? তুই পারবানি? অনেক ব্যবসায়ীরা মার খায়, একই তরিকায় কাজ করে আরেক ব্যবসায়ী লাভবান হয়। কে করে? সুতরাং কে দে খাওয়া? কে দে? জোর করে কও না কে? কে দে? এটা কি আমার কারণে কইতেছে না? দিলেও কয়। যদি বলে ওই আল্লাহ রাজি রাখো, দেখবা তোমাদের প্রবলেম হবে না। ওই আল্লাহরে রাজি রাখো। মালিকরা রাজি রাখলে শ্রমিকরা সবকিছু পায়। আর মালিকের বিরুদ্ধে যদি শ্রমিকরা গন্ডগোল করে, তালা মেরে থুইয়া বিদেশে গিয়ে বয়ে দেয়, বিদেশে কোটি কোটি টাকা যায় চলে, তাও তোমার তুমি কয়েকদিন মারামারি করে পরে যে অফিস টফিস ভাঙিয়ে দিয়ে খায়া খায়া যায়, আবার বাসাত গিয়ে আবার পড়ে থাকবে। কিন্তু মালিকরা খুশি রাখলে ফ্যাক্টরি চলবে, আয় হবে, তোমরা ভাগ করে খাইবে। আল্লাহরে নারাজ করিয়া তুমি যে ধারণা করতেছ যে আমি প্রগতির নামে
বিজ্ঞানের নামে পৃথিবীও জয় করবা পারবা, কিন্তু মাটির তলে জয় করতে পারবে না। পৃথিবীর তলে জয় করতে পারবে না, আসমানের উপরে জয় করতে পারবে না। পারবা? জায়গা তো তিনটা, একটা হলো আসমান, আর একটা হলো মাটি, এটা মাটির নিচে। কয়টা হইল? মাটির উপরে তুমি অনেক জয় করতে পারো, তো মাটির নিচে পারবা কিনা এটা বলো। পারবা? আসমানের উপরে পারবা? এরপর তুমি শক্তি করে, আমি যুদ্ধ করে তোমার মন জয় করতে পারবো? তাই জয় করার রাস্তা একটাই, আল্লাহকে যদি তুমি জয় করতে পারো, আপন বানাইতে পারো, তাহলে দেখবা সারা পৃথিবী তোমার জয় করে নিছে। তোমার সামনে দেখবা ভাগ আইসা বয়ে থাকবে, আমারে উঠাও। সাপ আইসা তোমার মজলিসে বইয়া ওয়াজ শুনবে। গাঁজাখুরি কথা মনে হইলেও আমি একটা কথা বলি সবাইরে বুঝানোর জন্য। এত ঠান্ডার মধ্যে, বরফের ঠান্ডার মধ্যে একটা মাছ যদি তুমি উঠায় রাখো, মরে যায়। মরে কি না? কিন্তু এই মরা, আধা মরা মাছটা যদি এই ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দাও, মরে না, জিন্দা হয়ে যায়। এই মাছটা এত কঠিন পানির মধ্যে কেমনে থাকে? না না না, আল্লাহ তো আমারও রাখে। আমি মাটিতে গেলে আমি মরে যাই গে। এই মাছের সে আমার দাম কম নাকি? যে পানি, ঠান্ডা পানিতে মাছে হ্যাঁ খেলাইতেছে, আর ওইনে গেলে আমি টুন্ড হয়ে যাই, তাড়াতাড়ি 8 ঘন্টা না উঠে না মরে যাই। আল্লাহ কি মাছের সে আমার দাম কম নাকি? এটা একটা নমুনা রাখছে তোমার আমার জন্য। তোমার মাথায় না বুঝলেই আমি বুঝি না তো কিচ্ছুই না, এটা গলত কথা। মাছ কেমনে ঠান্ডার পানিতে থাকে এটা বুঝতে হলে তোমার নিজেকে মাছ হইতে হইব। আমি হাজারো যদি বুঝে বুঝবা না। খুব মিষ্টি, কেমন মিষ্টি? খুব বেশি মিষ্টি, বেশি কেমন? অত্যাধিক মিষ্টি, অত্যাধিক কেমন? এসে ভালো হলে তুমি একটা মিষ্টি দেখো, খাও, সে নিজেই বুঝবে। মাছ কেমনে পানিতে থাকে মাছ হওয়া ছাড়া বুঝার কায়দা না। এই যে আজগবির কথা বলতেছ, গাঁজাখুরির কথা বলতেছ, এই জন্য তুমি আল্লাহওয়ালা হইতে পারো নি। যদি আল্লাহওয়ালা হইতে পারো তো উজানির পিসাব কেমনে ঘোড়া নিয়ে পানির উপর দিয়ে উড়ে যায় এটা তুমি বুঝতা, তাইলে তুমি বুঝতা। কেমনে মুহাদ্দিস আমাস বাতাসের উপর দিয়ে উড়ে যায়, তুমি মুহাদ্দিস হইলে তাহলে বুঝতা। আল্লাহরে দেখা যায় না, দেখা যায়, তুমি কেন দেখো না? এটার নমুনা তোমার মধ্যে আছে। কি? চোখ দুটো বন্ধ করো, এখন বন্ধ করে দেখো তোমার বাড়ি দেখা যায় কিনা। সবাই বন্ধ করে দেখো, বাড়ি দেখা যায়নি। আমি যেটা জিজ্ঞেস জবাব দেওয়া, বাড়ি দেখা যায়? দেখা যাইতেছে না? হ্যাঁ দেখা যাইতেছে না? এই যে দেখা যায়, হ্যাঁ হ্যাঁ। মার চেহারা থাকলে মা দেখা যায় না? বউ থাকলে বউয়ের চেহারা দেখা যায়নি? এটা তো আস্তে আওয়াজ দিল, মানে ওদিকে সব বেচারা বয়ে রয়েছে। বোনের চেহারা দেখা যায়নি? এই চোখটা বন্ধ করলে আরেকটা চোখ দিলের মধ্যে আছে, ওইটাতে দেখা যায়। এটা খোলা থাকলে ওটি দেখা যায়। তোমাকে আল্লাহ দুইটা চোখ দিছে, একটা চোখ দিলে থাকে, যেমন তোমার মারের চোখ বন্ধ করলে দেখা যায়। এরকম একটা চোখ আছে, তুমি যদি বলো মারে তো দেখে এসে আগে, তো আল্লাহরে যে দেখছো এটা তুমি ভুলে গেছো। মানুষ আল্লাহরে দেখি না মানবো কেমনে? তোর মাথা খারাপ। আলাস্তুবি রব্বিকুম, তোমরা সবাই জানো যে রুহানি জগতে আল্লাহ পাক সবাইরে জমা করছিল, শোনো নাই? এই আমরা যত আছি পিঁপড়ার মতো ছোট বানায়া আল্লাহর সামনে সব আমরা ছিলাম। আল্লাহ জিজ্ঞেসে আমি তোমাদের রব কিনা? আলাস্তুবি রব্বিকুম কালু বালা, জি আপনি আমাদের রব। এটা বলেছি। তো আমাদের দেশে এমন মানুষ আছে যিনি বলেন
এই হিন্দুস্তানের মধ্যে এরকম অনেক লোক আছে বলেন যে আমরা যে আল্লাহর সামনে কথা বলছিলাম, হা না বলছিলাম, এটা আমাদের মনে আছে। দীর্ঘদিন হইলে অনেক ভুলে যায় মানুষ, পরে যখন শুরু জিজ্ঞাসা করিয়া প্রশ্ন উত্তর করে বুঝানি যায় মনে হ্যাঁ হ্যাঁ মনে হয়েছে, হ্যাঁ 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 মনে হয়েছে, তাই না? তো আমরা কিন্তু সবাই আল্লাহরে এক নজর দেখেছি। শুকরিয়া আদায় করো। হযরত আলী বলেন আল্লাহ যখন ডাক দিলেন আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, ওই আওয়াজটা এখন আমার কানের মধ্যে আছে। শাহ ওলিউল্লাহ দেহলভী, যার মাধ্যমে এই বাংলা ভারত ইতিহাসের মধ্যে হাদিস আসছে, উনি বলেন যে আমার সামনে যারা বসা ছিল ওদের চেহারাও আমার মনে আছে। আল্লাহ কোরআনে বলেন আমি তোমাদের সাথে কথা বললাম, দেখা করলাম, যাতে এই কথা না বলতে পারো যে আমারে দেখো নাই তোমরা, আর সাক্ষী বানাইলাম তোমার মুখকে, হাতকে, পাওকে। হাসরের ময়দানে তোমরা আসলে দেখলে চিনবে, ওই দিন আর কোনো খেয়াল থাকবে না। দুনিয়াতেও খেয়াল করবে যারা আমাকে, তারা আমারে দেখতে পাবে। আর দেখার আরেকটা তরিকা হলো কোরআন শরীফ পড়বে। ফুল, ওই যে ফুল, গোলাপ ফুলের মধ্যে ঘ্রাণ থাকে না, এটা দেখছো কোনোদিন? কিন্তু আছে না নাই? কেমনে বুঝো? দুইটা পার্থক্য করো, কেমনে অনুভব করো। তো আল্লাহ জাল্লা শানুহু আছে, এটা অনুভব হয় ওই ব্যক্তির যে কোরআন শরীফ পড়ে। কোরআনের মধ্যে একটা ঘ্রাণ পাওয়া যায়, এটা আল্লাহর ঘ্রাণ। এক মহিলা, আমি কথা লম্বা করে আলতেছি, এক মহিলা ইরানের বাদশার, ইরানের বাদশার মেয়ে, বাদশা একটা সম্পর্ক থাকে। ওই মেয়ে তার বাবারে দেখে অস্থির একটা বিষয়ে, কি ওই এখন কবিতা যারা লেখে এরার মধ্যে আবার কি হয়, প্রতিযোগিতা হয়। তো কবিতার প্রতিযোগিতায় বাদশা একটা কবিতার অংশ বানাইছে, আর একটা বানাইতে পারে না। তো দিল্লির বাদশা ইরানের বাদশারে বলছে না, ইরানের বাদশা দিল্লির বাদশারে বলছে এই কবিতার প্রথম অংশ আমি বানাইলাম, বাকি অংশ যে বানাইতে পারবে তার এই পুরস্কার দেওয়া হবে। এখন কোথাও না, এই চ্যালেঞ্জ গ্রহণ করছে দিল্লির মুসলিম বাদশা, কিন্তু বানাইতে পারতেছে না। হ্যাঁ কবি, পুরা মুসলিম বিশ্বের কবিদের একসাথে করেও পারে না, খুব অস্থির। চ্যালেঞ্জ করছে। মেয়ে আছেন একটা, মেয়ে বলছে আব্বা আপনি এত অস্থির কেন? বলে একটা কবিতা আসছে, চ্যালেঞ্জ করছে, আমি তো এটা দ্বিতীয় অংশ বানাইতে পারতেছি না। জুবাইদা মেয়ের নাম, আব্বা আমারে দেন আমি দেখি। হাতে নিয়ে খারিয়ে থেকে লিখছে কবিতার অংশ লিখে ইরানে পাঠাই দিচ্ছে। ইরানের শায়েররা কই দেখি আমরা ব্যাগে মিলে পারলাম না, একটা মেয়ে করে ফেলছে। বাদশার মনে আরেক চিন্তা এসে, বুঝলেন না, মারাত্মক মেয়ে, আমার এক নজর দেখতে হইব মাইটার। এরার লগে গেলে একটা না একটা বিপদে বহুত হয়ে লাগে, নাহলে মেয়ে দিয়ে আসতে হবে। বড় করে কত এরকম শয়তান আছে দুনিয়া। আল্লাহ আমাদের দেশে এরকম না আনুক, জোরে বলো। আরেকজন আইব না, তার কত সাঙ্গ পাঙ্গ নিয়ে, এরা যেন আমাদের হক খেয়াল করে। আমাদের হক কি? এক নম্বর হক কি আমাদের? এই ভাইগুলো একটু আগে না কইলাম, আমাদের মুসলমানদের প্রকৃত হক কি? ইসলাম।
ইসলামের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, সব আছে। আমাদের আসল চাওয়া আল্লাহর কাছে এবং জাতির কাছে, এই দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, প্রশাসনের কাছে এই দেশের মুসলমানদের প্রথম চাওয়া কি? আরো জোরে বলো, আরো জোরে বলো। তোমরা সব প্রতিনিধিত্ব করতেছ। কেউরে আমরা বুঝি না, আল্লাহকে বুঝি। কাউরে আমরা বুঝি না, আল্লাহ রাসূলকে বুঝি। আমরা কাউকে বুঝি না, আমরা সাহাবাকে বুঝি। এর বাইরে ইসলাম নাই, আমরা মানি না। মানি না অর্থ এই না যে তোমরা লেখাই, তোমাদের বুকে টেনে বুঝাইতে চাই একসাথে জান্নাতে যেতে চাই। মেয়েরা পর্দা করো, ছেলেরাও পর্দা শিখো। 25 দিনে থাকবে জীবনটা, কয় দিনের বুঝলা তো? কখন মরে যাও, কবরস্থানে গিয়ে যাও। 10 বছরের বাচ্চা থেকে নিয়ে 150 বছরের লোক আছে, কে যে কখন মারা যায়। সব মাঠ বলিয়ে যাবো গা, সব প্রেসিডেন্ট গিরিয়ে যাবো গা, চেয়ারম্যান গিরিয়ে যাবো গা। কিন্তু যে কোরআন পড়ে যাইতে পারো, যাবে না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, মনে আছে। একজন ইমাম সাহেব ছিলেন, কারি নাফে হবে অথবা কারি আসেম। মদিনায় 70 বছর ইমামত করছেন, আর ছাত্রদের কোরআন শরীফ পড়াইতেন। ভালো কারি ছিলেন, 7 জন কারি একজন। তো উনি একদিন ক্লাসে গেলেন, 70 বছর ধরে পড়ায়। ছেলেরা তো মাস্টার, ছাত্র, উস্তাদ তো বুঝেনি। যে কারা টান দিছে, মুখ দেয়া সুগন্ধি বেরিয়েছে। কি সুগন্ধি? দুনিয়ার মেশকে আম্বর না, ওই হাদিস আছে জান্নাতে যেটা পাইবা, আল্লাহ যেন আমাদেরও দেয়, ওইটা হবে। হুজুর, আপনার মুখে তো কয়েকদিন ধরে মেশকে আম্বর বের হয় কেন? লুকাইবার চেষ্টা করছে, কিন্তু ছেলে বাচ্চার কাছ থেকে ছুটান যায়, কিন্তু ছাত্রর কাছ থেকে ছুটা যায় না। কেন? উস্তাদরা ছাত্ররে জান্নাতের উসিলা মনে করে, ছাত্র উস্তাদদের জান্নাতের উসিলা মনে করে। যে মনে করেন এটা উস্তাদ না, ছাত্র না, এইটাই আমাদের আকীদা। ছোটকে মহাব্বত করে না, বড়কে ইজ্জত করে না, এটা মানুষই না। এসলা করা দরকার। মানসিক না কয়ে গালি দিও না, এদের শিখাইতে হবে ছোট বাচ্চাদের। এরা কচি বাচ্চা, ফুটুর মতো, যা দেখে আমারে করতে তাই করে। ছাত্ররা দৌড়ছে, পরে বলল যে গত রাত্রে নবী আলাইহিস সালামের স্বপ্নে দেখছি। তোমার মনে চায় না? চায় না? যদি চায় তাহলে অনেক বেশি দুরূদ শরীফ পড়বা। তুমি যদি বারবার রাসূলের দুরূদ শরীফ পড়ো, তো এটি কোটি কোটি ফেরেশতা আছে, আলাদা আলাদা নাম নিয়ে নবীর কাছে পৌঁছায় দেয়। তোমার কাছে যদি একটা খবর আসতে থাকে, একটা পুরুষ বা একটা মেয়ে আমার ভালোবাসা সিক্ত হইয়া সব কিছু ভুলে গেছে, খালি আমারে ডাকে, তোমার মনে ভালোবাসা হবে কিনা? দৈনিক তোমার 50 বার নবীর কাছে দুরূদ যায়। দুরূদ বড় না, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম কও। নামাজটা পড়লে সবচেয়ে ভালো, ছোট করো, আল্লাহুম্মা সাল্লি সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। এই একটা দুরূদ হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আর একটা দুরূদ হইল। তুমি সারাদিনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার কইতে পারবে না? এই 10 বার কইবা, 10 বার নবী আইবে উঠবে। এই যাত্রাবাড়ির যুবকের অমুকের ছেলে আর ইয়া রাসূলুল্লাহ আপনারা দুরূদ পড়েছে, আচ্ছা এই নামটা মনে হয়ে যাবে, এই মনে থাকবে আল্লাহ রাসূলের। তখন একদিন না একদিন এই মহাব্বত যত বাড়বে, ওই মহাব্বতের টাইনে আমার যেরকম সৌদি আরব লয়ে যায়, আমার শরীর পিছনে লয়ে যায়, কারে ভালোবাসি তার পিছনে আমি লাঞ্ছিত হইতেও রাজি। এই মহাব্বতের টানে তোমার দিলের টাইনে মদিনা লয়ে যাব।
দুরূদ পড়তে রাজি আছো? মনে রেখো। আর আমি বলতেছিলাম তেলাওয়াত, ছাত্ররা বললো, তখন উনি বললেন যে গত রাতে নবী আলাইহিসসালাম আসছিলেন, এসে আমারে বলে ইকরা পড়ো, তোমার পড়া বাড়ি সুন্দর লাগে, তুমি একটু তেলাওয়াত করে শোনাও। আমি ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপরে নাযিল হয়েছে। করে হ্যাঁ, আমার শুনতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আরো ঘটনা আছে, একটু পড়ে শোনাও। এক জায়গায় পড়তে পড়তে হাদিস কোরআন শরীফ আছে, আমি দেখো একটা আয়াত পড়ি না, ছোট্ট করে এই জন্য পড়ি না, আয়াত পড়লে তোমরা পাগল হয়ে যেতে, এমন সুন্দর পড়তে পারি। কিন্তু যারা শুনবে, না শুনলে গুনাহে কবিরা হয়। এই যে সবাটা আমরা কোরআনের আয়াত পড়লাম, তোমরা শুনলা না, তো সব দিয়ে গুনাহে কবিরা হবে। ইয়ে না 1000 মানুষ যদি সাইডে সুইডে দাঁড়ায় থাকে, তার কানে আমার তেলাওয়াত যে না করে, 1000 মানুষের একটা করে গুনাহে কবিরা হবে। এই না তো আরো আওয়াজ হয়েছে, কেউ কয় নেই। আর আমি যদি পড়ি তো 1000 মানুষের 1000 গুনাহ আছে না, এটা পুরা 1000, আর আমারটা তো আছে, আমার গাড়ি আসবে। কেন? তুমি জানোই তো শুনবে না, তুমি কেন তেলাওয়াত করছো? এখানে তেলাওয়াত করতে হইলে আগেই সবাই তোমরা এটি করছো সারাদিন, আগেই মানুষকে বলতে হবে কোরআন শরীফ তেলাওয়াত হবে, আপনারা শুনবেন। তেলাওয়াতের বহুত আসর আছে, শুনেন না যে উমর ফারুক কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হওয়ার দিকে আগেছে। না বুঝলেও কোরআনের একটা কাশিস আছে, এয়ার কন্ডিশনে বয়ে থাকলে অজ্ঞাতে যেরকম শরীর ঠান্ডা হয়ে যায়, আর এয়ার কুলার যদি আগুনের হয় গরম হয়ে যায়, কোরআনের একটা তাসির আছে, এটা শুনলেই মন নরম হয়ে যায়। এই যে সূরা ফাতিহা প্রত্যেক দিন শুনো, পড়ো, খারাপ লাগে? ভালো লাগে। ইমাম সাহেব পড়ায়, এইটার মজা এরকম, তাসিরও এরকম। এখানে এলাকার মধ্যে একটা সভা হইলে তো আলেমরা কোরআন শরীফ পড়বে, এলাকাবাসীর জন্য গৌরব, একটা সুযোগ যে নিজে পড়তে পারি না, এনে পড়বে, আমরা শুনি। এটা একটা আসর আমার দিলে আজকে আসবে, না আসলেও আমি আল্লাহরে বলতে পারবো নিজে পড়তে পারি না হুজুর, কিন্তু 1-2 ঘন্টা সভা হয়েছে, বৈশা রয়েছি, কোরআন শরীফ তেলাওয়াত করছে, চোখ দিয়ে পানি বের হয়েছে। এই একটা যদি আল্লাহর কাছে বলতে পারো, কসম, আল্লাহ মাফ করে জান্নাতে নেবে। আল্লাহ চোখের পানি যার বাইর হয়, এরে কোনোদিন ছাড়ে না, আমরাও না। চোখের পানি ছেড়ে দিলে মা তারে কুলে নিয়ে নেয়, না চুমা দেয়। আল্লাহ যখন দেয় বান্দা কিছু আর পারে না, এক চোখ দিয়ে পানি বের করে আমার কাছে হাত উঠে রাখছে, তখন আল্লাহ লাভ দেবে ধরে বুকের মধ্যে নিয়ে, কি চাও তুমি করে দে। কেন বিশ্বাস করেন না ভাই? আল্লাহ যে এত শক্তিমান, কেন বিশ্বাস করেন না? নিজেরা বানাইছে আল্লাহ, এটা বানেন। এইরকম আরেকটা তো কেউ বানাইতে পারে না, তা আল্লাহর মতো তো কেউ নাই, শক্তিও নাই, কেন আল্লাহরে বিশ্বাস করেন না? আপনার বাচ্চা না খেয়ে থাক চায় কেউ? তো আল্লাহর বাচ্চা তো আপনি, তো আল্লাহ আপনারা না খাবে রাখবে, এরকম ধারণা করেন কে? হ্যাঁ, বাচ্চা শয়তানি করলে বাপে গায়ে বাদ দিস না, আবার মারে তোলে দেখো, আমি গেলাম খাবাই দিয়েছি। আল্লাহ তো এর চেয়ে বেশি দয়ালু, মারতেছে কুঠি কুঠি আর আর খার আসমান জমিনের পক্ষ পাখিয়ে রাখাইতেছে। এদের ফ্যাক্টরি আছে, আমরা খানা কম না, ওদের খানা বেশি লাগে, খাইতেছে না এরা, আমরা না খাবাই মরবে আল্লাহ নাকি? তো হ্যাঁ, নিজেই জালেম হয়ে যাবে। বুঝে না কেন, বিশ্বাস করো না কেন? ছেলে যখন শয়তানি করলে দিব না খানা, এটা কই? ঠিক এইটাই এখানে, যখন দেখে আল্লাহ যে কথা মানে না, একটু গরিব বানায়, কথা মানে না, বহুত পয়সা দিয়ে শয়তানের সাথী বানায়। তোমারে যে আল্লাহ পাল্টাছে, সে বুঝে তোমার ভালো কোনটা মন্দ কোনটা। সে কোনো সময় ধনী বানায় পরীক্ষা করে, কখনো গরিব বানায় পরীক্ষা করে। খেয়াল করে যুবকরা। হুজুরে যখন আমি তেলাওয়াত শুরু করলাম, হঠাৎ হুজুরে আমার ধৈর্য বুকে নিয়ে আমার 2টা ঠোঁট
এরকম চুবাইয়া খাইছেন। এই দিন থেকে আমি কোরআন তালাওয়াত করলেই এতে সুগ্রান বের হতো। এই জন্য বললাম তোমার মনে চায় কি যে আমি যেন স্কুলের মধ্যে ভালো নম্বর পাই, তো কোরআন শরীফের একটা পৃষ্ঠা পড়ো, আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমি এই আয়াতটুকু পড়লাম যাতে আমি পরীক্ষা 1 নম্বর বা 2 নম্বর আমি পরীক্ষা পাস করতে পারি, এইটার জন্য কোরআন শরীফ বললাম। তুমি ইলেকশনে দাঁড়াইছ, না দাঁড়াইলেও বলো আল্লাহ আমি ইলেকশনে দাঁড়াবো, এই কোরআনের 1 পৃষ্ঠা পড়ো আছে নই বললে আইলে এটা ওয়াদা নিতাম, নাইলে খানা খা কিচ্ছু যাই পয়সা লাভ হইতো না। ইসলামের জন্য কাজ না করে খালি অন্য কাজ করে তাহলে অসুবিধা করবে। আল্লাহ যারা দিবে দিবে, যারা দিবে না দিবে না। দিবে তারাই যায় আল্লাহ পছন্দ করে না, অথবা পছন্দ করে না, দিয়া ওইটারে জলস ধ্বংস করবে, না দিয়া ওইটারে বাঁচাইবে, দিয়া ধ্বংস করে হেরে বাঁচাই দিবে, বা হেরে দেয়া এটা উঠাই দিবে। আল্লাহর যা ইচ্ছা সেটা হবে। বিশ্বাস করো? প্রত্যেক দিন একটা করে পৃষ্ঠা পড়বা। আর তোমার মনে কি চায়? আল্লাহ আমার বৃদ্ধ হয়ে গেছি, ভুলে যাই, যে আল্লাহ যাতে না বলি এই হাত তুললাম। আল্লাহ আমি ছোটোখাটো ব্যবসা করি, এই আড়তের জন্য বলতেছে আড়তলারা তোমরা করছো এটা, তোমাদের আড়তল লাগে এমনি দোয়া করি, কারণ আমার দাওয়াতের লোক যেদিন হয় এরা গরু টরু দিয়ে মাছ টাছ দিয়ে একটা বিজি সিঙ্গি লাগায়, আমার 20-30 লাখ টাকা কম লাগে। হ্যাঁ, আর পুরো বছরও 20 লাখ টাকা কম লাগে। মাছ দেয়, আবার এটা দেয়, এটা দেয়। এইবার তো যুবক সমাজে একেবারে উল্টে আসছে, এই প্রত্যেক বাইরে বাইরে খাওয়ান খাওয়াইছে দাওয়াত লোকের সবাই। তুমি সায়া দিছো, তুমি বলতে যাও না, দাওয়াত লোকে যাও নাই, এই ধরা গেছে। কেমনে বুঝলাম? লক্ষের কাছাকাছি লোক হয়েছে, অর্ধেক মানুষ এই এলাকার মানুষেও আরো তোলা রাখা হয়েছে। 1/2 কোটি টাকা আমার কম হয়েছে। এটা জারি রাখবা তোমরা, না দাও তো লোক অন্য জায়গায় লই যান, এত আসতে কই লইব না, লই যাবো কোন না। এইটা আমি মাছাই কইছি, একটু কি আছে না একটা পুর ওইদিকে, হ্যাঁ আমি কিছু জায়গাও কিনছি, কি জানি। আরে না আমি এই যে জেলখানার পিছনে, জেলখানা না জেলখানা, আরে আমি কই লই, এই যে হাসপাতাল আছে না, এটা পিজে যেতে থাকলে মাউতাইলে পারে আরো গেলে, হ্যাঁ আদর্শনগর এনে আমি 2 বিঘা কিনছি, বাইনা করছি 50 বিঘা। দাওয়াত লোক এনে জায়গা হয় না, দাওয়াত লোক ওখানে লয়ে যাব। এটা আমি মাদ্রাসায় বলছি যে যাই বলো যাত্রাবাড়িতে এটা সরাইবার, যাত্রাবাড়ির লোকেরা দিবে না। জমি 2 বিঘা কিনা আর কিনি না, ফলে ফলে তাই খালি পয়সা চা নিবার কয়। আমি তো লইছি এনে দাওয়াত লয়ে যাই। পরে চিন্তা ভাবনা এলাকার মানুষের কয়েকজন না হুজুর দরকার পড়লে আমরা বাড়ি ঘরের মধ্যে জায়গা করবো, কিন্তু এনে দাওয়াত লোক যেতে পারবো। আপনারা কি বলেন? খায়ের মধ্যে এক কথা আছে, আসল কথা বুঝলে দেখে। কোরআন শরীফ তেলাওয়াত করবা ব্যবসায় তরক্কির জন্য, মা বাপের জান্নাতে যাওয়ার জন্য, মা বাপের সুস্থর জন্য, শয়তানের চোখ করতে বাঁচার জন্য, আড়তের মাল বৃদ্ধি পাওয়ার জন্য, গ্রাহক বৃদ্ধির জন্য, মানে যেটা হালাল চাওয়ার জিনিস, হারাম না, হালাল। 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে তুমি খালেস মনে। আবার এটা বলো না গাছ লাগালে তো কতদিন লাগে ফল হইতে, আমি তো 2 দিন পড়লাম, কিছু কাজ তৈল না, খামাখা করে দিল দূরে।
গাছটাও তো ফল ধরতে সময় লাগে নাকি? তুমি যে ব্যবসা করে 1 মিনিটের মধ্যে লাভ হয়ে যায়, কত বছর ধরে ব্যবসা করে না তুমি প্রতিষ্ঠিত হও। এটা যখন চালু হয়ে যাবে, কোরআন পড়ে আর আমার কাছে চায়, কোরআন পড়ে আর আমার কাছে চায়। আর আল্লাহ বলে আমি বান্দার এত নিকটে ওই যে কথা থইছি বলে হই না, যখন তেলাওয়াত করে তখন আমি সব ছেড়ে ওর দিকে চায় থাকি। তোমরা তোমাদের যা প্রয়োজন, বিয়ার প্রয়োজন, বিয়া দেওয়ার প্রয়োজন, যা কিছু প্রয়োজন 1 পৃষ্ঠা, যদি বেশি বারো ভালো। আর সূরা ওয়াকিয়া মাগরিব বা এশার পরে সবাই মিলে, আর ফজরের পরে সূরা ইয়াসিন। কোনো বিপদ থাকবে না ইনশাআল্লাহ। কোরআন বিশেষ করে মৃত্যুর সময়টা থাকবে না, ইমানি মৌত নসিব হবে, দুনিয়ার মুসিবত দূর হবে। কোটি কোটি টাকা ঘুষ দেও, কিচ্ছু হয় না। না দিয়া রেগুলার সূরা ইয়াসিন পড়ো, ফজরের পরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর তেলাওয়াত করে করে আল্লাহর কাছে তোমার স্বার্থ চাও। চোখে কম দেখি আল্লাহ, রশি পড়লাম, ফাকাশাফনা আনকা গিতাআকা, উস্তাদদের কাছ থেকে শিক্ষা নিবা। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ, ফু চোখে লাগাই দাও, দেখো কি হয়। অত ডাক্তারের কাছে যেতে হবে না, বিশ্বাস করতে হবে। ডাক্তাররা তো বিশ্বাস করে তার ওষুধ খাও, এইটুক বিশ্বাস আল্লাহরে করে কোরআন পড়ে ফু দেও, পেটের ব্যথার ফু দেও। খালি সকালে ফজরের নামাজ পড়িয়া নিজে সূরা ফাতিহা পড়িয়া 7টা ফু পানির মধ্যে দিয়া 1 গ্লাস খালি পেটে খাও, তোমার পেটের সব সমস্যার জন্য এইটা আল্লাহর রসুলের দেওয়া তাবিজ। যুবকরা এটি শোনা বেশি, তোমাদের সময় নাই, মনে রাখো সময় জন যাইব গা হারা দিব। বরফ যেরকম জায়গা, তোমার জীবনটা এইভাবে চলে যেতেছে। একটা দিন যায় তোমার মৃত্যু কাছায়, একটা দিন যে আমরা মনে করি বড় হইতেছে বাচ্চা, না, যত বাচ্চা হইতেছে বড় হইতেছে তত সে মৃত্যুর কাছাকাছি যাইতেছে। 60 বছরে মারা যাবে, যখন 20 বছর হয় তুমি আমার ছেলে যুবক হয়ে গেছে, আরে মেয়ে 60 বছরে মারা যাবে, 20 বছর কমে গেছে, আর মাত্র 40 বছর আছে। যে 30 বছর আছে আর 30 বছর আছে, 40-এ তুমি খুশি, বাঘ 20 বছর আছে। আর যখন 50 হয় তখন তো মাথা পরে প্রেসিডেন্ট হইবা, আর মাত্র 60 বছর আছে, 10 বছর আছে। আমরা ওইটা চিন্তাই করি না, আমার বাচ্চা বড় হইতেছে এটা চিন্তা করি, এই যে মৃত্যুর কাছাইতেছে এটা চিন্তা করি না। তাই এটা চিন্তা করো। আর আমি আর বেশি করতে চাই না, কি জানি একটা কথা কইতেছিলাম ভুলে গেছি। আরেকটা, মাগরিবের নামাজের পরে সব ইমামরা জিগেলেই পাইবা, বেশি না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সবাই কও আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি। এই মাগরিবের নামাজ পড়ে তোমরা 7 বার পড়ো। হাদিসের অর্থ ব্যাখ্যা ছাড়া বলি, আল্লাহর রাসূল বলছে যে এটা করে ওর উপরে আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দেন। ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিলাম না, যেটা করো ফায়দা পাইবে। আরেকটা আছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি বুঝো না? সবাই জেনে নিবা। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইটা যে প্রত্যেক নামাজের পরে পড়ে, আল্লাহ রসুলের হাদিস বুখারীতে আছে, লাইসা বাইনাহু ওয়া বাইনা ইল্লাল মাউত, লাইসা বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি ইল্লাল মাউত, মানে মরণ ছাড়া হ্যাঁ জান্নাতে চলে গেছে, মরলেই জান্নাতে যাবে। দৈনিক আয়াতুল কুরসি 5 নামাজের পরে পড়বা। যুবা ভাইয়েরা, তোমরা আমার মহব্বত করে না আনছো, আমি তোমাদের কিছুই দিতে পারলাম না। আমি ব্যর্থ জীবন, তোমরা স্বার্থপর জীবন, যে আমি তোমাদের মতন পাইছি। তোমরা আমার ডেকে আনছো, ভালোবাসো, আমি ভালোবাসি, কিন্তু আমি সময় দিতে পারি না, কষ্ট হয়। তো এই কথাটি কয়ে গেলাম। মরে গেলেও মনে রেখো, বাচ্চা গেলেও মনে রেখো, মাসার প্রতি খেয়াল রেখো, এলাকার গরিবদের প্রতি খেয়াল করো। পর্দা হয়, বেপরদিগি বেহায়ামি আমাদের এলাকাটা না হয়, আরও উন্নত হয়, চরিত্রবান হয়।
আর আল্লাহ তোমাদের জাযায়ে খায়ের দান করুক, সবাইরে জাযায়ে খায়ের দিন, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার কথা বলছিলাম, যত দুরূদ পড়বা, যত মোহাব্বত দেখাইতে পারবা, তত তাড়াতাড়ি আল্লাহকে সব রসুলকে স্বপ্নে দেখতে পারো। তোমরা তৈরি আছো? আর আমারে সবাই মাফ করে দাও। তোমাদের এলাকায় আমি তোমাদের কিছুই করতে পারিনি, বছরে একবার দুইবার ওয়াজ করে শুনে, আমার সব মাফ, তোমরা মাফ করে দিবা। আমার কারো কাছে কিছু নাই, যাতে জান্নাতে যাই আর তোমরাও যাতে জান্নাতে যাও, একসাথে যেন এরকম সভাও করতে পারি। আরো তোমাদের কেউ ভক্ত আছে? দোয়া করে দিব তাহলে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। আল্লাহ, আমি বেশি লম্বা কথা কইছি, এই বাচ্চাগুলো এনে বয়ে রয়েছে আমার সাথে, এরা এখন বড় হয়েছে কিন্তু বাচ্চাই আছে আমার কাছে, অনেক বেশি ভালোবাসে, মহব্বত করে, নাইলে এরা তো এই লাইনে থাকার কথা না। আল্লাহ, এটাই তো তুমি কইছো, কোন আলেম রে মহব্বত করলে, কোরআন রে মহব্বত করলে এটা তোমাকেই মহব্বত করা হয়। আল্লাহ, এই আশা নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। এদের মা বাপকে তোমার মারা গেছে, এদের মাফ করে জান্নাত দাও। যারা দুনিয়াতে আছে এদের ভালো হায়াত দাও, সুস্থতা দান করো। আর বিশেষ করে এই যে যারা এদের ব্যবস্থা করছে, আমার সামনে বয়ে রয়েছে, কত ধরনের যুবকরা বয়ে রয়েছে। এই তোমরা যারা বাসা বাড়িতে আছে হাত তোলো আমার সাথে। কখন যে কবুল হয় জানা নাই, বুঝো না কে লেগে। ব্যবসা তো চলবেই, দোকানও চলতেই থাকবে, কিন্তু তুমি মরে যাইবা, কবরে যাইবা গা। তোমার জন্য দোয়া হইতেছে, তোমাদের জন্য দোয়া হইতেছে। যে যেখানে আছে হাত উঠে চোখের পানি বের করো, কান্দ, মরতে হবে, মরতে হবে, খুব জোরে কান্দ, রক্ত বের করে মুখ দিয়া। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তো কিছুই পারি না। ইয়া আল্লাহ, তোমার কাছাকাছি এসে গেছি, এক পাও উপরে এক পাও নিচে আছে। ইয়া আল্লাহ, এই সবটি মানুষ তোমার কাছে আমানত রেখে গেলাম। এরা যেন শয়তানের পথে না চলে, এরা যেন মানুষের না ঠগায়, এরা যেন মানুষকে কষ্ট না দেয়, এরা যেন সমাজের সেবা করে, এরা যেন দুঃখীর দুঃখ দূর করে সুখী বানায় দেয়। আল্লাহ, এরা মারামারি না করে, হিংসাহিংসি না করে, গীবত না করে। আল্লাহ, আমাদের এমন একটা সরকার দাও যে জাতির চাহিদা মিটে যায়, জুলুম অত্যাচার শেষ হয়ে যায়, কোরআন হাদিসের দিনের চর্চা সহজ হয়, হাফেজ বেশি বনে, কোরআন বেশি বনে। এই ধরনের মজলিসে ওয়াজ করার মতো যোগ্য মানুষ তৈরি করে দাও। আল্লাহ, ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীকে চাকরিতে বরকত দাও, তারা স্কুলে লেখাপড়া করে মা সাহেবদের জ্ঞান বুদ্ধি দেমাগ বৃদ্ধি বাড়াইয়া দাও। এ আল্লাহ, যারা অসুস্থ শেফা দাও, অভাবীদের হালাল রেজেক দাও। এই বউবাজারের গরিবদের ব্যাপারে আমার যুবক ভাইয়েরা, ছেলেরা কিছু না কিছু করবে আমার সাথে ওয়াদা করছে। আল্লাহ, এদের ইচ্ছাকে কামিয়াব করে দাও। আল্লাহ, কত মানুষ জমছে এখন দেখা যায় দোয়ার জন্য। দেখো তারা দুয়ারে কত বিশ্বাস করে। সেলাহুল মুমিন মকজুল ইবাদা, সব কিছুতে তোমার দিকে হাত তুলতে কত মোহাব্বত করে, সব ছেড়ে দেখো এখন বইরেছে গা, সব দোয়ার মধ্যে শরীর হয়ে গেছে গা। আল্লাহ, এদের হাতগুলো আমি তোমার কাছে উঠাই দিছি। যদি আমার ক্ষমতা থাকতো এদের জান্নাতে ঢুকাই দিতাম। আমার ক্ষমতা এতটুকু, এদের হাত উঠাইছি তোমার কাছে, এদের তুমি হাতের টান দিয়ে তোমার বুকে নিয়ে যাও। এই পাগলদের তুমি উঠাও, এলাকার মধ্যে উঠাও, দিনের খেদমতের জন্য শক্তি দাও, এখলাস দাও, সুন্নতের ইত্তেবা দাও, আলেমদের মহাব্বত দাও, মাদ্রাসার মহাব্বত দাও, জনগণ সুখী দুঃখী গরিবদের মহাব্বত দাও, ঝগড়া মিটাইয়া দাও, ঝগড়া মিটাইয়া দাও। এই দেশের জন্য একটা ভালো সরকার দাও, যে সরকার বিগত সরকারের মতো হবে না, যেটা এই দেশের জনগণের স্বার্থে হবে, বিদেশি চাপে মাথা নত করবে না, আল্লাহর সামনে মাথা নত করবে।
ইয়া আল্লাহ, তোমার কাছে চাইলে শেষ হবে না। আমার কি দরকার তুমি জানো। আমার এই এলাকাকে বিশেষ করে এলাকার সব কবরকে নূরান্বিত করে দাও। সমস্ত মাদারসে দিনিয়ার হেফাজত করো, মসজিদের হেফাজত করে। যারা মাসা ভাঙতে চায়, মসজিদ ভাঙতে চান, ইয়া আল্লাহ ইসলামকে ভাগ করতে চায়, ইয়া আল্লাহ আলেমে আলেমে মায়ের মায়ের করাইতেছে, মসজিদে মসজিদে ছাত্রে ছাত্রে এই এদেরকে আল্লাহ দাবাইয়ে দাও। আলেমদের মধ্যে মিল মহব্বত দাও, পিসাবদের মধ্যে মিল মহব্বত দাও। যারা ঝগড়া সৃষ্টি করে এদের দূর করে দাও। যারা মহাব্বত সৃষ্টি করে খালে সক্কানিদের আগায় দাও। আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করো। এই ছাত্রগুলো, এই যুবকগুলো যারা এই কাজ করতেছে, আরও যত যত যুবক আছে সবাই মিলে পুরো অঞ্চল যাতে গুনাহমুক্ত থাকে সেই ব্যবস্থা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা যুনুবানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি হুজুরের প্রতি। আমরা কি উঠবো না ভাই? বসে যাই ভাই, বসে যাই।